আমরা দুইজনে একটু দুষ্টামি করতেছি উপা সারাঙ্গে লাভ ইউ আপনাদেরও লাভ ইউ কেমনিন 사진에다가 비춰오겠다가 집에 있는 거 따와. 여튼 다 담대. 이 5개가 일한 줄 알았어. 고추가 매워요. মাছের থেকে একটা ইলিশ মাছের টুকরা এখন দিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটুকু ফ্রেন্ড এই গ্রামে বলি যে এই গ্রামে সবাইকে হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কল্পনা সাউথ কোরিয়ার গ্রামের বাড়ির আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি বিকেলবেলা বসেছিলাম, সন্ধ্যা হবে প্রায় 5টার একটু বেশি বাজে এই সময় খালা আসলো। খালা শহরে গেছিল যে ওনার ছেলের বাড়িতে পায়ে অপারেশন করে আসছে। ওনার পায়ের হাঁটুতে কি ব্যথা ছিল, সেখানে অপারেশন করে আসছে, বেশ কিছুদিন ছিল। এসেই বলতেছে এখনও সেই মাটি এইখানে রয়েছে। তাই আমি বলছি হ্যাঁ এখনও রয়েছে, অনেক ভারী তো আমি নিয়ে যাইতে পারতেছি না, বা আপনাদের দুলাভাই নিয়ে যেতে পারতেছে না, এটা ওনাকে বুঝাই বললাম। তাই আমি বললাম আপনি ভিতরে এসে বসে। এই খালা বারবার শুধু জালনা দিয়ে বেশ কয়েকবার দেখে গেছে ঘরে, মানে ওনার মনে হয় খুব বেশি একটু ঘরে ওঠার ইচ্ছা ছিল, যা কখনো কেউ এই বাড়িতে আসতে পারে না। এই বাড়িতে ওই যে একটা গেট দেখছেন, তারপরে সবাই বলছে যে এই বাড়িতে কেউ আসতো না, কারণ আগের যে মালিকরা বা আগের যে মালিক বা এখন যে মালিক, মানে আমরা তো এখানে থাকি, এই মালিক এখনও পর্যন্ত তার বাড়িতে আসা কেউ পছন্দ করেন না। মানে কেউ যদি এসে বসে নি করে এগুলো একেবারে পছন্দ, তারা নিজেদের মতো করে থাকতো। তো ওনরা এই গ্রামের সবাই আমাদের প্রতি খুবই 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 সন্তুষ্ট যে আমরা সবার সাথে কথা বলি, অন্য খালাদের বাড়িতে যাই, রাস্তাঘাটে দেখা হলে হাই হ্যালো করি, মানে সবাই আমাদের প্রতি খুব সন্তুষ্ট। খালারা আসলে খুবই ভালো, আর এবং খালারা চায়ও, কারণ যেহেতু বয়স্ক সব খালারা, সবাই মিলেমিশে থাকা এইটাই বেশি ভালো। অনেক গল্প করতেছিলেন যে এখন তো অনেক বেশি গরম, অক্টোবরের দিকে যখন আসবে তখন উনি মাছ ধরতে যাবে, অক্টোপাস ধরতে যাবে, শামুক ধরতে যাবে, তখন আমরাও যাব সাথে। 이모도 찍구나 펜 땡기려고? 어떤 거 이모님 나무 우마 고추다 작아갔어 봤어? আমাকে অনেক আপুরা কমেন্ট করেছিলেন যে এই খালা যখন আসবে আমি যেন এই খালাকে কয়েকটা মরিচ দেই এবং বেগুনও দেই, এবং মরিচ দেওয়ার সময় যেন আমি অবশ্যই হাতে হাতে না দিই, কোনো একটা পাত্রে বা বাটিতে এরকম দেই, উনি ওনার মতো করে উঠায় নেবে। তা খালা আসছিল এবং আসার পরে আমি বেগুন কাটলাম, কয়েকটা মরিচ কেটে দিচ্ছিলাম বীজের জন্য। আমাকে অনেক আপুরা বলেছিলেন যে বীজের জন্য দিয়ে দেন, উনি ওনার মতো করে লাগাই নেবে। তা আমি যখন কেটে একটা ওই যে বাটিতে রাখতেছিলাম প্লাস্টিকের, কয়েকটা তো না 2টা বেগুনও দিচ্ছিলাম খালার জন্য। খালা তো সেই লাল মরিচ নেবেই না, সেই বেগুনও নেবে না। তার বাড়িতে বেগুন, প্রচুর বেগুন, আমি বলছিলাম যে খালার বাড়িতে বেগুন আছে। তারপরে শুধুমাত্র কাঁচা মরিচ, কাঁচা দেখে দেখে যে মরিচগুলো, শুধুমাত্র সেইগুলোই নেবে, উনি লাল মরিচ নেবেই না। মানে কি উনি নিজে বীজ করবে না, গাছ করবে না, তুমি গাছ করে আমাকে দাও, মানে জাস্ট এইরকম একটাই। তারপরেও আমি অনেক জোর করে খালাকে দিলাম যে না বেগুনও নিয়ে যান, তারপরে লাল মরিচও নিয়ে যান, আপনি বীজ করেন। যদি আমি ধরেন কোনো মানুষের তো কোনো কিছুই তো থাকে না। 이거는 이제 안 커요 아니, 그 따가지고 네. 옆에를 두고 그래. 얘는 이제 작아갔어요 아, 이따 어그리 거요. 그건 안 베이다. 저기서 다 따고 와버려, 오늘. 저는 맛있어, 볶아나로. 이거 가져가세요. 안 갖고 가. 까지 안 갖고 가. 아니. 아니, 까지 우리 집만 해. 아니, 우리 나머지까지 아, 그런 건 없어. 요거 그대로 가져갔다가 드세요. 예. 이게 빨간 시 네. 내년에 예. 내년에 시 무조건 이거 시하면 돼요 예. 야, 빨간 거 가져와서 씨 하시면 돼요. 씨 나중에 그 씨 하고 하시면 돼요. 까지 밖에가 있다. 오케이 예. 조심히 들어가세요. 갔다 와. 예. 이거 다 따야 돼 빨갛게 됐어 음. 나는 다음 주에 닦고 왜냐면 나도 시 필요해 내년 거 지금이 해야 돼 지금? 나 또? 네 이거 봐봐 여기 시 있어 어. 이모 줬어 이거 어. 넣어줘 어. এই যে খালা দেওয়ার এই যে দেখেন উস্তাদ বীজগুলো 이 사람 지금 물 뿌려줄까? পুরো 아, 근데? একটা উস্তাদ ছিল 오 여기 গোপা 여기 컸어 우스다다 어니 보러 오세 나도 있어? 하나 근데 아 돈돌 দেখি না তো
ধুন্দল তো আর হইল না। আপু বলছিল ধুন্দল উঠায় দিতে, পানি দিবে এখন। দেখ পানি দেখ। চলেন আমি ঘরে যাই, রোদ অনেক। আমি কালো মানুষ কালো হয়ে যাবো, ওরা সাদা মানুষ কালো হবে না। ওই হাওয়া, ওই যে পানি দিতেছে দেখেন। ফ্যান ফ্যান ছাড়া গতি নেই। গরম, গরমে গেছিলাম রোদে, আসছে। আমাকে একজন কমেন্ট করছে রেগুলার এক ড্রেস পরে কি করবো ভাই, ধুয়ে ধুয়ে পড়তেছি, তো আবার হাতে ডোলা ধুইতেছি, হাতে ডোলা ডোলা সাবান দিয়ে। এই যে বাথরুমে, মানে এইদিকে বাথরুম, বাইরেও ধুইছি। তা ওর ভিডিও আর করি নাই, কাপড় চাপড় ধোয়ার ভিডিও। তারপরে একটা ভিডিওতে দেখবেন যে আমি ওইখানে না সাদা করে দিছি, স্টিকার মেরে দিছি, ওইখানে আমার কাপড় ছিল। উনি যে কমেন্টটা করছে যে ভিডিওতে, সেই ভিডিওতে ভালো করে দেখবেন। হ্যাঁ, আমি তো বসে নেই, গরমে হাঁপাইয়া গেছে, হাঁপাইয়া কি যে করি। তেল শেষ হয়ে গেছে বুঝছেন, খুলতে পারতেছি না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমি তেলটা খুলতে পারতেছি না। কেমন হইলো বলেন তো? খুলতেই পারতেছি না। আরে না, তেলের এই পলিথিন খুলতে পারতেছি না, অন্য কিছু না। কথা বলে চোখে যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। তেলের বোতল যে আনছি আপনাদের যদি একটু না দেখাই বলে কেমন হয় না? তেল দেবো তাও তো একটু দেখাই দিতে হয়। তেল দিলাম, গোটা জিরা দিলাম, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, অনেক অনেক মাছের থেকে একটা ইলিশ মাছের টুকরা, লবণ। এইবার এইটারে একটু ভাজা করি ইলিশ মাছটারে। এই আবার কেমন রান্না অনেকে বলবেন, শর্টকাটে রান্না হচ্ছে, খুব শর্টকাটে। এইবার বাটা মশলা দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো মশলা দিয়ে দিন। আমি এখানে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। এখন অনেকে বলবেন ইলিশের রসুন, ওই যে বললাম না আপনি না দিয়েন ভাই, আপনার দেয়া লাগবে না, সত্যি বলে আপনার দেয়া লাগবে না, আমি দিলাম। আর একটুখানি মশলা দিই। এমন রান্না কেউ দেখেন নাই, আমিও দেখি নাই, আপনারা কেন, আমিও দেখি নাই। এই রান্নাটা একেবারেই নতুন করতেছি আমি, প্রথম। আর রান্না হবে আজকে গাছের ধুন্দল, আমাদের গাছের প্রথম ধুন্দল। শোনেন ভাই, মিথ্যা কথা বললে লাভ নাই, আমার গাছের প্রথম ধুন্দল, ওই যে গাছের প্রথম ধুন্দল রান্না করি নাই, কাইটা কুইটা ডিপে রাইখে দিছিলাম, শহরের ডিপে। তারপরে এখন এই গ্রামের বাড়িতে আবার নিয়ে আইছি ডিপের থেকে, এখন রান্না করতেছি। এখন আমাদের ফ্রিজ কেনা হয় নাই, ফ্রিজ কেনা হয় নাই, ফ্রিজ কিনলেই কিচেনেই রাখা হবে। ও মশলাটা সুন্দর ভাজা হয়েছে, সুন্দর ভাজা হয়েছে মশলা। এখন দিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটুকু ধুন্দল, বেশি না, সামান্য একটু ধুন্দল হয়েছে। শুকানো আলু তো অনেক আছে, দিয়ে দেবো শুকানো আলু একটু, কষাইনি মশলা দিয়া। মাছটা সুন্দর ভাজা হয়েছে তো, স্মেলটা সুন্দর আসতেছে। এই রান্না কেউ খান না, এইভাবে নর্মাল করে রান্না রাঁধতে খাইয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন। ওই যে মশলা দেয়, এই রান্নাঘর ওই রান্নাঘর,
এর এর রেসিপি তের রেসিপি ভাই বিশ্বাস করেন অসুস্থ কেমনি খায় ওই রেসিপি ও ভাজা বেশি হয়ে গেছে পানি 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 ওরে পানি দিলাম কি একটুখানি তরকারিতে টোকানো আলু আছে বুঝছেন আলু দিলে হইতো তা আমি আর আজকে আলু দিলাম না এই রান্নাটা আমার এক ফ্রেন্ডের জন্য করলাম আজকে হ্যাঁ বলেন কোন ফ্রেন্ড আপুরা বলেন বয়ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ড ইদানিং আমারে ফোন করলেই বলতেছে মেসেঞ্জারে রান্না করা কিছু দাও তোমার রান্না খুব ভালো লাগে সেই বয়ফ্রেন্ডের জন্য রান্না করলো কিন্তু কাহিনীটা কেমন হইলো মাছ একটা পিস দিছি বয়ফ্রেন্ডের জন্য রান্না করছি বয়ফ্রেন্ড তুই পরে আয় না সত্যি আজকে বয়ফ্রেন্ডের জন্য রান্না করছি বয়ফ্রেন্ড ওরে আমার স্বামী ওই যে কই গেল একটু আগে না এখানে ছিল বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড জানি না তবে ইদানিং আমাকে একজনের রেগুলার মেসেজ দিয়ে বলতেছে আপু কিছু রান্না করা আপু না আপু বলে না সে সে আপু বলে না আমি বলি ভাই আমার 50-এর কাছাকাছি বয়স আমি আপনার অনেক বড় হয়তো বা ডাবল হব না সে নাই না তার হচ্ছে গিয়ে সে বলতেছে আমি ঘামাই গেছি প্রচুর গরমে দেখছেন আমার ফ্রেন্ডের জন্য রান্না করতে যে আমি ঘামাইছি আমার স্বামী চলে আসছে আর আমি ফ্রেন্ডের গল্প বলতেছি আমার স্বামী এখন অনেকে বলে ভাগ্যিস আপনার স্বামী বাংলা ভাষা বোঝে না এইটাই কাহিনী চলেন এই ফাঁকে একটু বাইরে দিয়ে ঘুরে আসি এগুলো থাকবে অনেকদিন ধরে থাকবে এগুলা এগুলা রেগুলার থাকবে বেশ কয়েকদিন আপনাদের দুলাভাই কাজ করে কাজ করে আজকে আমার ক্যামেরার এটা অংশটা কেমন ঘোলা ঘোলা আসতেছে কেমন সব পরিষ্কার করতেছে তোর মা আসবে হ্যাঁ ওই মজা ওর নাম মজা ওর মায়ের নাম মজা সেম সেম মজা মজা নাম ওদের ওদের দুজনের নামই মজা ওই স্ল্যাপের উপর বসে থাকে আসেন দেখে বাইরে যাই এই হে বাইরে অনেকদিন কুড়ানো হয় না গরমের ভেতরে কচু গাছগুলো ময়রা টানা টানা হয়ে যাইতেছে বর্ষা নাই দেখেন গাছের অবস্থা দেখেন পানি দেওয়া হয় না অনেকে বলছেন পানির জন্য আপু সত্যি মনে হয় পানি দিতে হবে এখন আর এইখানে প্রচুর ঘাস হয়ে গেছে বড় বড় ঘাস হয়েছে কুমড়া গাছটা চেদারা দেখে আসি চলেন তো কেমন হয়েছে আমার চেদারা কুমড়া গাছের চেদারা এখন আছে সন্ধ্যা আর কুমড়া টুমড়া পড়ছে কিনা পড়বে না পাতা হলুদ হয়ে যাচ্ছে ও এইখানে একটা মাথা হয়েছে আমি গ্লাভস পরে আসি নাই আহারে ওর একটু ভেতরের দিকে উঠাই দিলে হয় আমি তো গ্লাভস পরে আসি নাই আমার হাতে চাপ লাগছে গাছটা এইভাবে মরে যাবে মনে হয় টুস করে শব্দ হয়েছে এইখানে আর একটা মাথা মাথাগুলো এত নরম এই মাথা ছিঁড়া নিয়ে যাবে বুঝছেন ও একজনে কমেন্ট করছে এই গ্রামে বলি যে এই গ্রামে সোন নাই কিছু নাই তা সে বলতেছে ও ও তুই কেডা তুই উমা এই তো নতুন অতিথি এ তো আরেকজন এই গ্রামে সেম সেম মেলাগুলো আর আমাকে ঘরের ওই যে ওইটা ওইখানে বসে রয়েছে ওর মা এখনো আসে নাই ওর মা আর ওর চেহারা ভিতর কীরকম পার্থক্য এই ছেলেটার একটা পা হচ্ছে গিয়ে সাদা সামনের ঠিক আছে পিছনেরটাও মানে একটা সাদা আর ওর মায়ের সব কালা 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 পা এ মা এই অবস্থা দেখেন এখান দিয়ে ট্রাক্টর গেছে সেজন্য এইভাবে এটারে ক্লিন করছে কুমড়া মেলা হয়েছে দেখুন কুমড়া গাছ হাই হাই
কই যাইব গিয়া? তো আমি যেটা বলতেছিলাম, একজনে কমেন্ট করছে, ও, খালার ছেলে আসছে মনে হয়, ওই যে গাড়ি, খালার ছেলে আসছে, দেখি কি গাড়ি। আমাদের আবার ওরকম খুব আগ্রহ, বুঝছেন? তুস্কান, তুস্কান নাকি? হ্যাঁ, গাড়ি দেখতে যাই। ও ভাই সত্যি তুস্কান, হ্যাঁ তুস্কান। তো কেন গাড়ি দেখতে গেছি? আমি কি গাড়ি কখনো দেখি নাই? আছে, কাহিনী আছে, গাড়ি দেখতে গেছি কেন। কোরিয়াতে গাড়ি প্রেমিক যারা, তারা ভালো মডেলের ভালো গাড়ি এবং এইরকম আছে যারা, ঠিক আছে, ঠেয়া বসে মেলা, তারা বেশিরভাগ সময় 이거 이모 아들 넣나 봐. 차 있어. 다른 그 고양이 똑같아 보인다. 색깔. 아니야. 내가 여기야. 고양이 말했잖아. 얘가 오빠한테 말하고 있어. 여기 아니야. 내가 여기야. 모자 아니야. 어디 봐봐. 오빠 너한테 말하고 있어. 여기 가지 마. 내가 여기야. 봐봐. 봤어? 데리고 오지 마. 난 있어. তুমি ভালো, তুমি ভালো, তুমি খুব ভালো। ধোয়া খুরাকে ধোয়া হট, ভেরি হট। আহারে গরমে দেখেন মুখ হা করে রয়েছ। তোর মা কই? মায়ের খাবার দাবার কি চলতেছে? কিছু চলতেছে না? তা আসতে বল, দেখিও তো না। আপনাদের দুলা বাইরে দেখে খালি। ও খুব পছন্দ করে আপনাদের দুলাভাই, ওই যে কয় ওপা মানি যোদ্ধা, ওপারুল কি বলে আপনাদের দুলাভাইরে। ওপা বুল চক মাছা জোড়া করে যে আনাসে হানা বুল, এই যে না, আমার ধনিয়া পাতা গাছ তো সব মরে গেছে, আবার লাগাইতে হবে না। ঘোষুধা যুগত, ঘোষুধা যুগত সব মরে গেছে ধনিয়া পাতা। সন্ধ্যাবেলা ও তো একজনে কমেন্ট করছে, না না চোর নাই, অথচ উনি বলে যে ওনার ছেলের এই চুরি হয়েছে, ওই চুরি হয়েছে, তারপরে আবার কি কুমড়া গাছের মাথা ভেঙে নিয়ে গেছে, হ্যান্ড গেছে। সত্যি তো তাই, সত্যি তো তাই। আসলে আমি কেন বলি চোর নাই, আপনি ঘর খুলে রেখে চলে যান, কোনো কিছু নিবে না। হয়তো বা কুমড়া গাছের মাথা কারো খাইতে ইচ্ছে করছে, কচি কচি মাথা, বৃদ্ধ মহিলারা মানুষরা কচি কচি মাথা আর পাতা নিয়ে যেয়ে খায়। তারপরে হচ্ছে গিয়ে আর বোর্ডিং স্কুলে ছোট ছোট বাচ্চারা করে পড়াশোনা করে, তো ওরা না হয়তো বা হাত টানের একটু দোষ থাকতেই পারে। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন ছোটবেলায় কোথাও যাইতেন স্কুলে হয়তো কারো জিনিস নেন না, আপনি না, মানে সবাই না, কেউ না, আমি সরি সবাই না, যে বলছে বা তার পরিচিত একজন দুইজনও থাকতে পারে বা কেউ একজন, সবাই তো সমান না, হয়তো বা কারো কিছু নেয়, এহেন করে তেন করে, এরকম, ঠিক আছে? তো ওই চোর না ভাই। কোরিয়াতে আপনি 100% নিরাপদ। মেয়েরা রাত 1টা 2টা 3টার সময় যদি আপনি হাইটা চলে যান, কেউ আপনারা কিছু বলবে না, কেউ কিছু আপনারা করবে না, ঠিক আছে? আর চুরি বললাম না, যে ঘর খোলা, কেউ কিছু নিবে না। তো তেল দিয়ে দিলাম। বললেন না, এই ডিম পড়ছে, ওই ডিমটা মেলে বড় আছে, এখন বড় ডিম দিলাম। ও ডিম দুইটাই ভালো আছে। কেন বললাম রে ভাই, এইবার আমি পচা ডিম পাইছি, পচা মানে নষ্ট ডিম পাইছি, বুঝছেন? লবণ, এই যে ডিম দুইটা ভাজা দিছি, জালটাও এই বন্ধ করে দিলাম। 프라이팬으로 이걸로 하니까 잡다 버리네. 어떻게 먹어? 먹어. 이거를 뜯으면 돼. 아니 이렇게 내가 뜯어줄게.
어디다 올려놓는 거 해야지. 올려줘? 응. 밥 먹고 가야 되는 거야, 저녁? 먹고 가려고? 아니, 물어보는 거야. 아니, 먹고 가야 될 거 아니야. 아니야. 응. 이 정도. 아니, 더 줬어. 집에 가서 먹어? 더 줬으니까. 먹고 내가 그럼 한입 여기서? 먹고 가. 좀 기다려, 조금. 응. 여기. আমাদের এই যে রাত্রের খাবার এগুলা